আসসালামু আলাইকুম। এসএল টেকনোলজি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগতম। প্রায় সময় কিন্তু আমাদের ভাই বেরাদার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন আমাদেরকে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো, ভাইবার অথবা ইনস্টাগ্রামে আমাদেরকে মেসেজ করে থাকে। তো অনেক সময় দেখা যায় তারা মেসেজটা সেন্ড করার সাথে সাথে আবার মেসেজটা ডিলিট করে ফেলায়। তো ডিলিট হওয়া মেসেজগুলো আমরা কিভাবে দেখব, এই জন্য কিন্তু আমরা ইউটিউবে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল অথবা প্লে স্টোরে গিয়ে বিভিন্ন ধরনের অ্যাপস ইনস্টল করি, কিন্তু কাজ হয় না। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অথবা টেলিগ্রামে আপনাকে মেসেজ করার সাথে সাথে যদি মেসেজটা ডিলিট করে দেয়, ওই মেসেজটা আপনি কিভাবে দেখবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। তো ডিলিট হওয়া মেসেজ দেখার জন্য প্রথমে আমরা চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ বারে আমরা লিখব আনসিন, তারপর একটা স্পেস দিবেন, এরপর লিখবেন নো, তারপর আরেকটা স্পেস দিবেন, এরপর লিখবেন লাস্ট, এরপর আরেকটা স্পেস দিবেন, এরপর লিখবেন সিন, এরপরে সার্চ করবেন। এরপরে প্রথমে যেই অ্যাপসটা আসছে এটা ইনস্টল করবেন। অ্যাপসটা ইনস্টল করার পরে ওপেন এখানে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। নেক্সট এখানে ক্লিক করবেন, এরপরে আবারও নেক্সটে ক্লিক করবেন, এরপরে আবারও নেক্সট এখানে ক্লিক করবেন। এরপরে আপনি দেখেন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইমো, ভাইবার, টেলিগ্রাম, লিংক, দেখেন কতগুলো অ্যাপ্লিকেশন আসছে। তো আপনি চাইলে সবগুলোতে টিক চিহ্ন দিতে পারেন এইভাবে। তো আমাদের দেশের নিচের যে অ্যাপ্লিকেশন গুলো আছে এগুলো কিন্তু ততটা জনপ্রিয় না। বেশিরভাগ মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইমো এগুলোই বেশি জনপ্রিয়। তো আপনি যেটা চুজ করবেন, আপনার যেই অ্যাপ্লিকেশনটা প্রয়োজন, আপনি এটার উপরে টিক চিহ্ন দেওয়ার পরে আপনি নেক্সট এখানে ক্লিক করবেন। এরপর আপনি গিভ অথরাইজেশন এখানে ক্লিক করবেন। তো এরপরে আপনাকে আনসিন এই অ্যাপসটাতে ফোনের পারমিশন দিতে হবে, তার জন্য আপনি এখানে ক্লিক করবেন। এরপরে দেখেন উপরে লেখা আছে অ্যালো নোটিফিকেশন অ্যাক্সেস, এখানে ক্লিক করবেন। এরপরে আপনি অ্যালো দিবেন। তো এখন কিন্তু এখানে আমাদের এই অ্যাপস এর কাজ কমপ্লিট। এই অ্যাপসে আর আমাদের কোনো কাজ নাই। তো আমরা ব্যাগে চলে আসবো। তো ব্যাগে আসার পরে আমি অন্য আরেকটা ফোন নিতেছি এবং সেই ফোনের থেকে মেসেজটা ডিলিট কইরা আপনাদেরকে দেখাবো যে মেসেজটা ডিলিট করার পরেও কি মেসেজটা দেখা যায় কিনা। তো তার জন্য আমরা এই ফোনের হোয়াটসঅ্যাপে গেলাম, অ্যাকাউন্টে গেলাম, এরপরে ধরেন এখানে আমি লিখলাম হাই, এরপরে সেন্ড করলাম। সেন্ড করার সাথে সাথে আবার আমি মেসেজটা ডিলিট করতেছি। ডিলিট ফর এভরিওয়ান, ডিলিট করে দিলাম। তো এখন আমরা দেখব যে মেসেজটা ডিলিট করার পরেও কি মেসেজটা আমরা দেখতে পারি কিনা। তো তার জন্য আমরা আবার চলে যাব আমাদের ফোনের হোম স্ক্রিনে। তো ফোনের হোম পেজে আসার পরে আমরা চলে যাব আনসিন এই অ্যাপসে। আনসিন অ্যাপ্লিকেশন এটার ভেতরে প্রবেশ করার পরে আমরা যেই হোয়াটসঅ্যাপ থেকে হাই লিখে পাঠাইছিলাম ওই হোয়াটসঅ্যাপটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমি দুইবার হাই লিখে মেসেজ করছিলাম, ওই ফোনের থেকে ডিলিট করার পরেও কিন্তু মেসেজটা এখানে আছে। তাহলে আপনারা দেখতেই পারলেন, আপনাদেরকে যদি কেউ মেসেজ করার পরে ডিলিট করে দেয় অথবা আনসেন্ড করে, তাহলে আপনারা এই অ্যাপ্লিকেশন দিয়ে খুব সহজেই সেই মেসেজগুলো দেখতে পারবেন। হোক সেটা ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, মেসেঞ্জার, যে কোনো অ্যাপস হোক, আপনাকে মেসেজ করার পরে সেই মেসেজটা যদি সাথে সাথে ডিলিট করে দেয় অথবা আনসেন্ড করে দেয়, তারপরেও আপনি সেই মেসেজগুলা আনসিন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখতে পারবেন। তো এই ছিল মূলত আজকে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, একটু উপকারে আসে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং চাইলে আপনি কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।